পূর্ব তেশিমিলার 7.5 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা রক্ষণাবেক্ষণ নিয়ে বিতর্ক। কাজ বন্ধ করে দিল গ্রামবাসীদের একাংশ। মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তেশিমলা এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে নির্মিত 7.5 কিলোমিটার রাস্তাটির রক্ষণাবেক্ষণ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটির সংস্কারের নামে মানহীন কাজ চলছিল। প্রতিবাদে বুধবার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে 2018 সালে ডেমকাঝোড়া কুমলাই ব্রিজ অমর আলী হাই স্কুল হয়ে মোমিনবাড়ি পর্যন্ত রাস্তা তৈরি হয় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে। নিয়ম অনুযায়ী রাস্তা তৈরির পর 5 বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বড় অংশ ভেঙে গেলেও সঠিক সংস্কার করা হয়নি। 6 মাস আগে কিছু জায়গায় শুধু মাটি ফেলা হয়েছিল, স্থায়ী সংস্কার করা হয়নি। আজ আবার একইভাবে মাটি ফেলতে দেখা গেলে আমরা বাধা দিই। গ্রামবাসীদের দাবি, স্থায়ী সংস্কার না হলে কাজ করতে দেব না। বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে, ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে কি বলেছেন শোনাবো। আজকে আমাকে এই এলাকার একজন সাধারণ মানুষ আমাকে ফোন করে জানায় যে দাদা এরকম এই রাস্তায় আজ থেকে 6 মাস আগে এই ঠিকাদারি সংস্থার এই মানুষ এসে আমাদের এই গর্তগুলো মাটি দিয়ে গেছিল। আজকে তারা আবার আসছে। তৎক্ষণাৎ আমি আমার এলাকার যে প্রতিনিধি আছে ওনাদের ডাকি এবং আশেপাশের জনসাধারণও আসে। তারপরে ঠিকাদারি সংস্থার যে মানুষ থাকে ওনাকে আমরা প্রশ্ন করি যে দাদা আপনি তো আজ থেকে 6 মাস আগে এখানে এসে আপনি বলে গেছিলেন যে আমরা রাস্তার সাইডটা পরিষ্কার করছি আর কিছুদিন পরে এই রাস্তার উপরে 1 ইঞ্চি মোটা করে ঢালাই হবে। কিন্তু সেই 6 মাস পার হয়ে গেল, আপনাকে আর দেখা গেল না। আপনি আজকে আবার সেই কাজ করতে আসছেন। তো আপনি এখানে বসুন, আপনি তো আর ঠিকাদার না, আপনি ঠিকাদারি সংস্থার কোনো বিষয়ে এজেন্ট বা কোনো বিষয়ে ম্যানেজার। আপনি ঠিকাদারের সাথে কথা বলুন, আমরা এই বিষয়ে জানতে চাই। যে আমরা জনপ্রতিনিধি হওয়ার নিরিখে জানতে পারি যে পিএমজিএসওয়াই এর যে রাস্তা সেটা 5 বছর, ন্যূনতম 5 বছর তার দেখভালের দায়িত্ব থাকে। কিন্তু সেই কাজটা আমাদের 7 বছর হয়ে গেছে। 7 বছর হয়ে গেছে, 8 বছরের রানিং। তো আপনারা কোন স্বার্থে এই কাজটা করছেন সেটা উনি আমাদের সেই সদুত্তর দিতে পারলো না। আমরা বললাম তাহলে আপনি ঠিকাদারকে ডাকুন, উনার কাছে আমরা জানতে চাই উনি কি বেসিসে এই কাজটা করবে এবং কিসের ভিত্তিতে করছে। সেটা প্রথমে যে টেন্ডার হয়েছিল সেটার ভিত্তিতেই করছে না নতুন করে আবার কোনো টেন্ডার হয়েছে, সেটাই আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু উনি আমাদের এখানে ছিল, এখন বর্তমানে ওনাদের লেবারকে নিয়ে একটু সামনের দিকে গেল। তো আমার সাথে আমাদের যে তেশিমলা অঞ্চলের যে সভাপতি, তৃণমূলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বনভূমির কর্মাধ্যক্ষ হ্যাপি আছে, উনি আমাকে ফোন করে জানালো যে ঠিক আছে, ঠিকাদারের সাথে নাকি ওনাদের কথা হয়েছে। ঠিকাদার আগামীকাল 10টার সময় আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে আসবে, যে এই কাজের বিষয়ে কি আছে সেটা বিস্তারিতভাবে আলোচনা করবে। এটুকুই আমরা আজকে জানতে পারলাম। আমি একজন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিই। আমি দীর্ঘদিন ধরে আমি এই এলাকারই বাসিন্দা। তো গত 4 মাস আগে আমরা দেখেছিলাম এই রাস্তাটা 2005 বছর মেয়াদ শেষ হওয়ার পরে গত 4 মাস আগে এই রাস্তাটা হঠাৎ করে দেখি শুধু ঘাস চেঁচছিল। রাস্তার সামনে যে ঘাসগুলো আছে সেগুলো শুধু চেঁচা হচ্ছিল। তারপরে আর কোনো কাজ, কিন্তু আমরা যে ঠিকাদার ছিল, ঠিকাদারের যে সর্দার, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি বলেছে এটা রিপেয়ারিং হবে। তো রিপেয়ারিং করার বাহানে তারপরে আর কোনো রিপেয়ারিং করেনি। রিপেয়ারিং না করে উনি আবার পুনরায় সেভাবে চলে গেছে। চলে যাওয়ার পর আজকে ঠিক 4 মাস 5 মাস পরে আবার এসে দেখছি সেম একই কেস, শুধু জাস্ট নামে একটু চেঁচা হচ্ছে, তারপরে আর কোনো কাজ হচ্ছে না। তো আমরা কি বারবার করে এইভাবেই কি সাধারণ মানুষ হেনস্থ হবে? তেশিমলার মানুষ কি সবসময় হেনস্থ হবে? এই রাস্তার কাজে বারবার করে শুধু আমাদের উপর শাক দিয়ে মাছ ঢাকা, এই জিনিসটা আমরা বরদাস্ত করব না। কারণ উনি কেন আজকেও করছে, উনি আজকেও বলছে রিপেয়ারিং করবে, বিগত দিনেও বলেছিল, আজকেও বলে গেছে। বারবার করে বলে চলে যাবে তা তো হয় না। আপনারা নিজেরাও দেখেছেন আমাদের যে পিডব্লিউডি রোড, তার অবস্থা কতটা খারাপ, কতটা শোচনীয়। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসতেছি সেখানেও টেন্ডার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। কি ব্যাপার, কেন শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে সেটা আমরা সাধারণ মানুষ জানতে চাই। এই রাস্তার বিষয়ের ক্ষেত্রেও আমরা সেটা জানতে চাই যে কেন বারবার করে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে।